রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে এই ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই ভয়াবহ ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসের ছাদ ও দেয়াল খসে পড়েছে এবং অনেক বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। আজকে সকালে যে ভয়াবহ ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়েছিল, তখন আমরা কিন্তু হলে অবস্থান করছিলাম। সকল স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু বিদ্যুৎ সংশ্লিষ্ট হয়ে দৌড়াদৌড়ি করে আমাদের নিচে চলে এসেছিল, আমাদের গ্রাউন্ড ফ্লোরে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের হলে যে কি বাজে করুণ অবস্থা আমাদের হলে এখনও আছে, নতুন হল নির্মাণ করে দেওয়া হবে। সেই আশ্বাসে কিন্তু আমরা আন্দোলন থেকে ফিরে এসেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। যদি সামনে যদি কোনো ধরনের মাঝারি বা মৃদু যদি আমরা ভূমিকম্প দেখতে পাই, তাহলে এই হলটা কিন্তু ধসে পড়বে। এখানে মারাত্মক প্রাণহানি দেখা দেবে, কারণ বিপুল সংখ্যক স্টুডেন্ট এখানে হলে অবস্থান করছে। তাই আমাদের সংশ্লিষ্ট যারা আছেন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অথরিটির কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত সম্ভব আমাদের হলের জন্য নতুন বাজেট প্রণয়ন করে নতুন হল নির্মাণ করা শুরু করতে হবে এবং আমাদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করতে হবে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেল্টা হাসপাতালের বেশ কয়েকটি দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেয়ালের টাইলসগুলো খুলে পড়েছে। ডাক্তারদের রুমের দেয়াল এবং ছাদ খসে পড়েছে। এছাড়া বংশালে ভূমিকম্পে ভবনের রেলিং ভেঙে পড়ার ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের MBBS 52তম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম মারা গেছেন। আজকে সকালবেলা আপনারা সবাই ব্যাপারে জানেন, তো দেখা গেছে যে আমাদের হলের অবস্থা এমনিতেই খারাপ ছিল। আমরা ভয় ছিলাম যে ভূমিকম্পে না জানি হল ভেঙে পড়ে। তো দেখা গেছে আমাদের হলে যে আগে যে ফাটলগুলো ছিল তা তো এমনিতেই বড় ছিল, ভূমিকম্পের ফাটলগুলো আরও বড় হয়ে গেছে। তো এমনিতেই আমাদের দেখা যেত মাঝে মধ্যে বিভিন্ন যে খসে পড়তেছে দেয়াল থেকে। তো এখন আমরা আসলে আরও বেশি রিস্কে আছি যে আসলে কি হয় সামনে, যেহেতু ফাটলগুলো আরও বড় হয়েছে। তাই আমরা চাই যে প্রশাসন থেকে অতি দ্রুত এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে যে ব্যাপারে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে নতুন হল দেওয়া হবে, এই ব্যাপারে অতি দ্রুত যা যা পদক্ষেপ নেওয়া দরকার দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, বাংলাদেশের নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পে পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় এর তীব্রতা টের পাওয়া যায়।